আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়াইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়াইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আল্লিমনা মা রাশিদ উমুরিনা ওয়াইজনা মিন শুররি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি মোহাম্মদ রুকনুদ্দিন নান্দিনা, পুরাতনপাড়া, জামালপুরের অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আমার ফেসবুকের যে সমস্ত বন্ধুরা আছেন এবং যারা আমার এই ভিডিওকে দেখতেছেন, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং অন্য ধর্মাবলম্বী যারা আছেন সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজকে ডিসেম্বর মাসের সম্ভবত আজকে 23 তারিখ 2024 সাল। তো আল্লাহ তাআলাকে আমি, মহান রব্বুল আলামিনকে আমি, সৃষ্টিকর্তাকে আমি ধন্যবাদ জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আজকে সূর্যের আলোকে দেখার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। এই রাত্রেই, গতকালকে রাত্রেই কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কেউ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন, কেউ কারো দ্বারা ছুরিঘাত, বিভিন্ন রকমের ভাবে মৃত্যুবরণ করছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সুস্থ রাখছেন এবং সূর্যের আলো দেখার মতন তৌফিক দান করছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলা 23 তারিখ সকালবেলা দেখলাম টাঙ্গাইল সখীপুর থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় তিনি লিখছেন যে হেলমেটবিহীন বাইক চালানোর জন্য আর কি, বা দুইজন আরোহী ব্যতীত। কারণ একটা সকালবেলা একটা দুর্ঘটনা ঘটছে, একটা লোক রাস্তার কালভার্টের পাশেই বাইক অ্যাক্সিডেন্ট করে সে পাশেই মরে থাকছে, মৃত্যুবরণ করছে। তো অনেকেই মৃত্যুবরণ করছে। তো আমার কথা বলার উদ্দেশ্য ওদিকে না, আমার কথা বলার উদ্দেশ্য হইতেছে যে অনেকে মৃত্যুবরণ করছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যে দুনিয়ার আলো দেখার মতন তৌফিক রাখছেন, আল্লাহ তৌফিক দিলেন এবং আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখছেন। এর জন্য আমি মহান সৃষ্টিকর্তাকে বলি আলহামদুলিল্লাহ। কারণ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন এবং কি তিনি মানুষ জাতি সৃষ্টি করবেন, আল্লাহ তাআলা জিনকে সৃষ্টি করার পরে তখন আল্লাহ তাআলা একবার ইচ্ছা পোষণ করলেন যে আমি আদমকে সৃষ্টি করব, তোমরা কি বলো? তখন সমস্ত ফেরেশতারা বলে উঠল যে আমরা আপনাকে ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট। কারণ মানুষ দুনিয়ার জমিনে তারা রক্ত ফাসাদ ঝরাবে, তারা দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দিমাউন তার রক্তপাত ঝরাবে। তো এর চেয়ে আমরা এই যথেষ্ট। তো আল্লাহ তাআলা বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যার ফলে তখন ইবলিশের যে যখন এই কথাকে আল্লাহ তাআলা বললেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে কাদা মাটির ধারা বানাইলেন এবং নিজের কুদরতি হাতে আল্লাহ তাআলা মানুষের সুরতকে তৈরি করলেন, মুখমণ্ডলকে তৈরি করলেন। এখন যখন রূহ দেয়া হইল তখন আল্লাহ তাআলা এই সমস্ত ফেরেশতাদেরকে বললেন ফাসজাদু, তোমরা সবাই সেজদা করো। সবাই সেজদা করলো ইল্লা ইবলিস, ইবলিশ করলো না। তখন আল্লাহ তাআলা ইবলিশের প্রতি রাগান্বিত হলেন এবং ইবলিশ বলল আল্লাহ তাআলার সাথে, বলল যে হায় রব্বুল আলামিন, আমি তো ইবাদত বন্দেগী করতে করতে আপনি আমাকে ফেরেশতাদের সর্দার, মালাইকাদের সর্দার বানাইছেন, আমাকে সমস্ত ফেরেশতা আজাজিল নামে ভূষিত করছেন। তো আমি তো আদমকে সেজদা করতে পারবো না, কারণ আদম হইতেছে মাটির চরি।
আর আর আমি হইতেছি নূরের তৈরি। যদিও ইবলিশ যেটা সেটা ছিল, সে জিনের বাচ্চা ছিল, তার পিতার নাম ছিল নীলবিষ। যখন তারা জমিনের ভিতরে সমস্ত এই জিনদেরকে তারা ধ্বংস করলো এবং ছোট বাচ্চা ছিল, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমেই ফেরেশতার আসমান নিয়ে যায়। আর সে ইবাদত করতে করতে একসময় সে মালাইকাদের, ফেরেশতাদের সর্দার হয়ে যায়। তো তখন ইবলিশ যখন অস্বীকার করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলল, তাহলে তুমি এইখান থেকে বের হয়ে যাও। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সে বলল, আমাকে যেহেতু আল্লাহ আপনি বের করে দিলেন, আপনি আমাকে কয়েকটা জিনিস দান করেন। আমাকে সৃষ্টির লাস্ট মোমেন্ট, কিয়ামত যখন সৃষ্টির শুরু থেকে নিয়ে লাস্ট সময় পর্যন্ত আমাকে হায়াত দান করেন, এবং কি আমাকে এমন শক্তি দান করেন যাতে করে আমি এই চোখের পলকে ভ্যানিশ হয়ে যেতে পারি এবং একবারে মানুষের রগ রেশ থেকে নিয়ে আমি এই প্রথম আসমান এবং আরশ কুরসি লৌহ কালামের কাজ পর্যন্ত আমি যাতে করে আমি পৌঁছে যেতে পারি, আমাকে প্রচুর ক্ষমতা দেওয়া হোক এবং আমাকে দীর্ঘজীবী আয়াত দান করা, যে আমি আপনার একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিব না। তো আল্লাহ তাআলা তাকিয়ে দিলেন এবং আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, আমি আমার বান্দা যদি আমার নিকট তওবাতুন নাসুহা করে, আমি তাকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দেব যদি সে শিরক না করে। তো সেই হিসেবে শয়তান আমাদের সাথে সবসময় প্রতিজ্ঞাবদ্ধ, আমাদেরকে কিভাবে জাহান্নামে নিয়ে যায়, এর জন্য সে আমাদেরকে সবসময় নেক সুরতে ধোঁকা দিতেছে, বদ সুরতে ধোঁকা দিতেছে, বিভিন্ন আকার ইঙ্গিকে ধোঁকা দিতেছে। তার উদ্দেশ্য একটাই, সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আর চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য, চ্যালেঞ্জকে সাকসেস হওয়ার জন্য সে নিজেকে সর্বোপরি তার সমস্ত শক্তিকে সে প্রয়োগ করতেছে, যাতে করে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা জান্নাতে না যাইতে পারে। সে তো ওয়াদাবদ্ধ। তো ইমাম আহমদ বিন হাম্বল, আমরা তার একটা জীবন কাহিনীতে পড়ছি। সেখানে তাকে যখন তার নিকট মৌতের ফেরেশতা মানে আসছে, তিনি মানে খুব সিরিয়াসলি, মানে মৃত্যু পর্যায়ে এরকম অসুস্থ অবস্থায়, তখন তার মানে সাথীরা তাকে বলতেছেন, আপনি কালমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তিনি লা বলতেছেন, মানে লা। যাই হোক, তিনার সাথীরাতে অত্যন্ত বিচলিত হয়ে গেল, মর্মাহত হইল। তখন এক সময় তার জ্ঞান ফিরে আসলো। তখন বলল যে, আপনি মৃত্যুর অবস্থায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন, আর আমরা আপনাকে কালমার তালকিন দিতেছি, আপনি লা করতেছেন। তখন বলল যে, দেখো না, ওই টাইমে আমার নিকট শয়তান আসছে, আয়সা বলতেছে, হে আহমদ বিন হাম্বল, তুমি তো সাকসেস হয়ে গেছো, তুমি তো সফল হয়ে গেছো, তো তুমি তো আল্লাহ তাআলার সান্নিধ্য পাই গেছো। তো আমি ওই মুহূর্তে তখন আমি বলতেছি, লা, আমি এখনো সাকসেস হইতে পারি নাই, কারণ এখনো তুমি আমার পিছনে ধাওয়া করতেছো। তো একজন এত বড় মাপের আল্লাহওয়ালা, যিনি এই একটা মাযহাবের প্রধান ছিলেন, তো তিনাকে মৌত পর্যন্ত তাকে নেক্সট সুরতে ধোঁকা দিতেছে। তো সেই হিসেবে শয়তান আমাদের প্রতিনিয়ত আমাদের দুশমন। আর কারিন নামক একটা জিন আছে, সে আমাদেরকে প্রতি মুহূর্তই বিভিন্নভাবে ধোঁকা দিতেছে। আমরা যাতে করে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি, এর জন্য আমাদের প্রথম যে জিনিসটা, সেটা হলো আমাদেরকে বিবেককে জাগ্রত করতে হবে। কারণ আমার বিবেক হইতেছে সবচেয়ে বড় মুফতি। সে সবসময় সত্যবাদী এবং সত্য কথা বলে। আমি যত ভালো কথাই বলি আর ভালো কাজই করি আর ভালো কৃতকর্মই করি না কেন, বিবেক সবসময় জাগ্রত থাকে। বিবেক যদি বলে এটা ভালো, তাহলে অফকোর্স এটা অবশ্যই ভালো। আর যদি আমি একটা কাজ করতেছি কিন্তু বিবেক বলতেছে এটা মন্দ, আমার কৃতকর্মটা মন্দ এবং বিহেভিয়ারটা আমার মন্দ, তাহলে প্রকৃতপক্ষে বিবেক এটাকে বলে দিবে। কিন্তু আমার আহম্মকতা, আমার
এই সাহসিকতা, আমার যে আমি যে লেভেলে আছি, অথবা আমার নির্বুদ্ধিতার কারণে আমার বিবেক হয়তো ওই টাইমে কাজ করবে না, যে আমি ভাববো যে আমি সঠিক করতেছি। কিন্তু বিবেক কিন্তু সবসময় বলে দিবে যে এটা ভুল। যেমন চট্টগ্রামে একটা মার্ডার হয়েছিল, এই মার্ডারটার বিষয়ে এক মেয়ে, এটা বারবার টিকটকে আমরা দেখছি, সে মানে চিটাঙ্গাই ভাষায় সে বলতেছিল যে তখন আর বিবেক কাজ করে নাই, আমার তখন আবেগ কাজ করছে, যে এরকম ভাবে চট্টগ্রাম ভাষায় বলতেছিল। যাই হোক, সেই জন্য যে কোনো জিনিসের বেলায় মানুষের বিবেক সবসময় সত্য কথা বলে। তারপরে মানুষ বিবেকের কাছে অনেক সময় শয়তান জয়ী হয়। শয়তান নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিবেক হইতেছে, আকল হইতেছে বড় মুফতি, তাকে সে ওভারটেক করে সে তার নিজের কাজকে করে। এর দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হই, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়, আমার গ্রাম, আমার দেশ, আমার জাতি, আজকে আমরা ক্ষতিগ্রস্ত হই। তারপরে আমরা সর্বশেষ মানুষ হিসেবে আমরা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত হই, এবং শেষ নবীর উম্মত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আমি অনেক ঘৃণিত হই। সেই জন্য আমি এমন কোনো কৃত কাজ করবো না যেটা এক সময় যখন আমার বিবেক জাগ্রত হব, তখন আমি যেন নিজেই লজ্জিত বোধ করি, নিজের কাছেই নিজেকে অপদার্থ মনে না হয়, এবং নিজেকে কখনো যাতে মনে না হয় যে আমি এই কাজটা অত্যন্ত ভুল করছি, আমার এই কাজটাকে সঠিক হয় নাই, আমি এই কাজটা মানুষের উপরে জুলুম করছি। এই ধরনের আমার যাতে বিবেক এই কথাকে না বলে, সেজন্য আমায় অবশ্যই আমার প্রতিটা কাজ, আমার প্রতিটা কৃতকর্ম, যাতে করে বিবেককে আগে প্রশ্ন করা, আবেগের বশবর্তী হইয়া, ক্রোধের বশবর্তী হইয়া আমরা এমন কোনো কাজ করব না যে কাজের মাধ্যমে আমার পরে লজ্জিত হইতে হয়। এখন অনেকও ভালো মানুষ আছে, ভালো মানুষের সান্নিধ্য পেতে হইলে নিজেকে ঘর থেকে বের হইতে হবে, নিজেকে অনেক রান করতে হবে, তারপরে অবশ্যই আমার ভালো মানুষের সান্নিধ্য পাওয়া যাবে। অনেক ভালো মানুষ আছে, শুধু আমরা অনেক সময় আমরা বলি যে দুনিয়াতে ভালো মানুষ নেই। আল্লাহ তাআলা বলছেন যে ভালো মানুষ তো সব সময় সব যুগেই থাকবেই, এবং কি ইমানদার মানুষও সব সময় সব যুগে কিছু না কিছু থাকবেই, এবং কি কালমা পড়নেওয়ালা, আল্লাহ বলনেওয়ালা লোকজন পৃথিবী যত কিছুই হোক না কেন থাকবেই। কারণ আল্লাহ তাআলা এটা সম্ভবত হাদিসে কুরসি বা কোরআনে আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছে যে এরকম বলছে, লা তাকুমিস সাআ হাত্তা ইয়াকুলুর রাজুল আল্লাহ আল্লাহ, ওই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত কায়েম করবে না যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলতে পারে এরকম একটা লোক থাকবে। ওই লোকের উসিলা করে আল্লাহ তাআলা প্রতিদিন জাপান, ফিজি আইল্যান্ড, নাইরু, নিউজিল্যান্ডের ওই দিক থেকে সূর্য উঠতেছে, আবার এই সূর্যটা সারাদিন রান করে কখনো 12 ঘন্টা, 13 ঘন্টা বা 11 ঘন্টা কম বেশি সময় নিয়ে এই আমেরিকা, কানাডা, মেক্সিকো, হাইতি, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, চিলি এদিক দিয়ে সে ডুবতেছে, আবার উঠতেছে, প্রতিদিন জোয়ার আসতেছে, আবার প্রতিদিন ভাটা হইতেছে, চন্দ্র এক সময় পরিপূর্ণতা লাভ করতেছে, আবার চন্দ্রের এক সময় ক্ষয় লাভ করতেছে। এটা কিসের জন্য? ওই যে একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, তার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত এই কায়নাতকে ঠিক রাখবেন। যেমন বাতাস বইতেছে, গরম বাতাস, ঠান্ডা বাতাস,
একটা মানুষ বেঁচে থাকার জন্য যত রকমের উপকরণ দরকার সব কিছু আল্লাহ তাআলা দিতেছেন। যেমন অত্যাধিক পরিমাণ ঠান্ডা পড়ছে, এখন আমি যখন নিঃশ্বাস নিতেছি অবশ্যই নাক দিয়ে আমার ঠান্ডা বাতাস দেখতেছে, ওখানে এয়ার ফিল্টার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওখান থেকে আবার ওই ঠান্ডা বাতাসটাকে আল্লাহ তাআলা এয়ার ফিল্টারের মাধ্যমে কোল্ড করে আমার শরীরের ভিতরে, রক্তের ভিতরে, শিরায় শিরায় প্রতিটা রোগে রোগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছায় দিতেছেন। আবার যখন অতিমাত্রায় গরম তখন দেখা যায় যে ওই টাইমে সে প্রচুর পরিমাণ গরমের কারণে হিটস্ট্রোকের মতন ঝুঁকি থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরম বাতাসটাকে এয়ার কুলার ফিল্টারের মাধ্যমে ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোল্ড করে সেরা আল্লাহ তাআলা তার শরীরের ভিতরে যে পরিমাণ রেশিও থাকলে তার শরীর ভালো থাকবে ওই পরিমাণ আল্লাহ তাআলা তার বডির প্রতিটা রোগের এসে আল্লাহ তাআলা পৌঁছাই দিতেছেন। এজন্য আল্লাহ তাআলা দয়ার সাগর, মায়ার সাগর। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা সমস্ত এই জিন এবং ইনসানের মানে সে যাতে করে প্রত্যেকটা জিন এবং ইনসান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন এবং ইনসানের সবারই নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে তাদেরকে জাহান্নামের আযাবে পাকড়াও না করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে বিভিন্ন রকমের উপক্রম, বিভিন্ন রকমের খাদ্য, তারপরে বাসস্থান, বিভিন্ন রকমের যে মানুষ বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন জীববৈচিত্র্য থেকে নিয়ে সব কিছু আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি 18,000 মাখলুকাত সৃষ্টি করছি, এর ভিতরে 17,999 জন মাখলুকাত মানুষের খেদমতার্থে, মানুষের কল্যাণার্থে তৈরি করা হয়েছে। এখন আপনি দেখেন আমাদের বাংলাদেশে আমরা যারা বাস করি, এখানে চাউল আছে, ডাউল আছে, মাছ আছে, মুরগি আছে, হাঁস আছে, কবুতর আছে, বিভিন্ন প্রজাতির মানে কি করে কয় প্রোটিন জাতীয় খাবার আছে এবং কোলেস্ট্রল জাতীয় খাবার আছে, তারপরে আপনার নিরামিষ জাতীয় খাবার আছে। এগুলোকে কে ব্যবস্থা করছে? এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করছে। একটা মানুষ সে সবসময় প্রোটিন খায় কিন্তু আমিষ শর্করা সে গ্রহণ করে না, সে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে। আবার একটা মানুষ শুধু আমিষই খাইতেছে কিন্তু শর্করা বা সে প্রোটিন খায় না, সেও অসুস্থ হয়ে যাবে। সেই জন্য একটা মানুষের মানে শরীরের ভিতরে যে ধরনের চাহিদা থাকা দরকার খাদ্যের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত উপকরণগুলো আল্লাহ তাআলা জমিনে আল্লাহ তাআলা দিচ্ছেন। এবং সূর্যের যে আলোটা এটা ভিটামিন ডি হিসেবে কাজ করে। আমরা বিদেশে অনেক সিভিক্সে দেখি যে মেয়েরা এবং ছেলেরা তারা ছোট শর্ট জামা কাপড় পরে তারা ওই বালুর ভিতরে একটা কাপড় বিছে তারা শুয়ে আছে। এটা তারা আসলে মানে ভিটামিন ডিটাকে তারা গ্রহণ করতেছে। ভিটামিন ডি এর মাধ্যমে তাদের শরীর থেকে অনেক ধরনের টক্সিন দূর হয়ে যায় এবং কি আপনার শরীরে হাড়গুলো মজবুত হয় এবং ত্বকের ভিতরে লাবণ্যত্ব সৌন্দর্যতা আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা মানুষের কল্যাণার্থে এই এত সুন্দর সমুদ্র দিছে, সে এত সুন্দর ফ্রেশ বাতাস। আপনি যতই আপনার টেনশন, অ্যাংজাইটি, ফোবিয়া, মানসিক চাপে থাকেন, আপনি যখনই কক্সবাজার, ইনানি, হিমছড়ি এদিকে যে সমুদ্র পারে নিরিবিলি জায়গায় দমটা টানেন, দীর্ঘ শ্বাস নিয়ে ছেড়ে বুক ভরে দম নিয়ে ছাড়েন, দেখবেন একদম কিছুক্ষণ পরে আপনি মানসিকভাবে একবারে পরিপূর্ণ তা লাভ করবেন এবং দেখা যাবে যে আপনার কোনো টেনশন কাজ করতেছে না, কারণ মানসিক প্রশান্তি আসবে। তো আল্লাহ তাআলা এই জন্যই বলছে কুল সিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, তোমরা জমিনে পরিভ্রমণ করো এবং আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা এই পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল
অনেক কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এগুলাকে তুমি দেখো। এবং এটাও দেখো আমাকে যারা অস্বীকার করেছে তার পরিণাম কি হয়েছে। এটা মিশরের কায়রোতে অবস্থিত ফেরাউনের যে রাখা হয়েছে তার মমি করে, যে ফেরাউন সে নিজেই বলছিল ফাকাল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সেরা প্রভু। তার এই প্রভু যে ছিল সে ছিল তরমুজ ব্যবসায়ী। তরমুজ ব্যবসায়ীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ইজ্জতের শিখরে বসাইছে, সে ফারাও নামে ঘোষিত ছিল, সে মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছিল এবং এক সময় নিজেকে খুদাই দাবি করছে। আবার আল্লাহ যখন চাইছে তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন জিল্লতির চরম শিখরে নিয়ে আসছে, তাকে আজকে পর্যন্ত তাকে মমি করে রাখা হয়েছে। সারা বিশ্বের সমস্ত পৃথিবীর যারা বিশেষ করে ট্যুরিস্ট আছে তারা বেশিরভাগ মিশরের অরিজিনাল রোজগারের পথ হইতেছে দুইটা, একটা হইতেছে সুয়েজ কালার, একটা হইতেছে ট্যুরিস্টিজম। ওই মমিটাকে দেখার জন্য সারা পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যাইতেছে। সেজন্য আল্লাহ তাআলা এটা ভ্রমণ করতে বলছেন। তো আমি এই জন্য এই কথা বললাম যে আমি যখন ভ্রমণ করব, এই পৃথিবীর ভিতরে কত মানুষ কত রকম কষ্টে আছে, বিপদে আছে, সুখে আছে, দুঃখে আছে, এটাকে যখন আমি দেখব তখন আমার মানসিকভাবে আমি অনেক কিছু যেটা আমার নাই, আমি দেখব যে তার ওইটা আমার চেয়ে আরও বেশি নাজুক, তখন আমার মনের ভিতরে শান্তি আসবে। আর যখন আমার চেয়ে একটা লোক আরও বেশি সে ভালো আছে, তখন আমি বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাকে আমার চেয়ে ভালো রাখছো, আল্লাহ তুমি তো অনেক ক্ষমতাবান, তুমি চাইলে সব কিছু করতে পারো, তুমি বলছো ইয়াখলুকু মা ইয়াশা, আমি যা ইচ্ছে তাই করি, তো তুমি তো তাই করে দেখাইছো, আমি শুকরিয়া আদায় করব। যখন আমি শুকরিয়া আদায় করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ামতকে বাড়াই দিবেন। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তো আমি তোমার নিয়ামতকে বাড়াই দিব, আর যদি না শুকরিয়া আদায় করো ইন্না আযাবি লাশাদীদ, জানিয়ে রাখো আমার আযাব বড় কঠিন। সেজন্য আমরা প্রতি মুহূর্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি, আমরা চোখে দেখতেছি, এই নাকে নিঃশ্বাস নিতেছি, মুখে খাবার খাইতেছি, পানি খাইতেছি, কানে শুনতেছি। আজকে আমার যদি খাওয়ার মতন ক্ষমতা আমি হারাই ফেলি, চোখে দেখার মতন ক্ষমতা হারাই ফেলি, হাত দিয়ে ধরার মতন যদি ক্ষমতা হারাই ফেলি, তখন বোঝা যাবে যে দুনিয়ার মানে জীবনটা কতটুকু কঠিন। আমি একটু আগে এই যে আমার বাড়ির সামনে একটু বসেছিলাম, পরে ওই দিক থেকে একটা লোক আসলো। তো ওই লোকটা সে আমার যেহেতু বাম পা কাটা, সে মানে আমার পাশে বসলো। আমি জিজ্ঞাসলাম আপনি এমনি হাঁটতেছেন? পরে বললো যে তার মানে এমন একটা মানে রোগ হয়েছে, মানে রোগটার কথা মানে আমি নামটা মানে সিজোফ্রেনিয়া না কি জানি বললো, আমার খেয়াল আসতেছে না। যাই হোক, মানে সাধারণ বাংলা ভাষায় মানে তার শরীর থেকে যদি কোনো সময় রক্ত কাটে জায়গা, শরীর কাটে জায়গা, কিন্তু কোনোভাবে তার রক্ত বন্ধ হয় না, এটাই হইতেছে তার রোগ। এবং কয়েক মাস পর পর রক্তের কি জানি বললো প্লাজমা নাকি কি জানি এটা ভরতে হয়, তা না হলে সে বাঁচবে না। এরকমতে সে আজকে দীর্ঘদিন ধরে এই রোগে মানে আক্রান্ত, যেটা মানে তার জন্য বিশাল থেকে বিশাল চ্যালেঞ্জিং বিষয়। এখন এই লোকে মানে সে বলতেছে আর চেয়ে তো আমার তো মৃত্যুই তো ভালো। তো আমি বললাম যে আল্লাহ পাক এটা আপনাকে দিয়ে পরীক্ষা করাইতেছেন, আপনি আল্লাহ সৃষ্টিকর্তার উপর খুশি থাকেন। এখন সৃষ্টিকর্তার রূপে যখনই আমি খুশি থাকবো তখনই সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে বলেন, দেখো তোমরা না আদমকে বানাইতে নিষেধ করছো, তারা আমার শুকরিয়া আদায় করতেছে এবং নির্জনে নিবৃত্তে একে একে বসে, কেউ তাকে দেখে না, কেউ তাকে দেখতেছে না, সে নীরবে নিবৃত্তে সে আল্লাহ তাআলার ভয়ে সে দেখো চোখের পানি ফালাইতেছে, রোনাজারি করতেছে, কান্নাকাটি করতেছে। তো সে তো আমাকে দেখে নাই,
তো এই জন্যই সে তো আমার কাছে একা একই ক্ষমা চাইতেছে। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের মাঝে গর্ব করে বলেন, তোমরা না নিষেধ করছিলা? সেই জন্য আমরা মানে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে আছে, এই জন্য আমরা প্রতি মুহূর্তেই আমরা আলহামদুলিল্লাহ বলবো। আমাকে আল্লাহ তাআলা অনেক ইজ্জত সম্মান দিছে, ইজ্জত দিতে দিতে ইজ্জতের চরম শিকারে বসেছে, তারপরেও আমি আলহামদুলিল্লাহ বলবো। আমি কষ্টে আছি, বিপদে আছি, এটাও আল্লাহ তাআলা হয়তো আমার কোনো কৃতকর্মের সাজাও হইতে পারে, অথবা আল্লাহ তাআলা আমাকে পরীক্ষাও করতে পারেন। এর জন্য আমি সবসময় বলবো আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফালানো হয়েছে, এটা তারই আল্লাহ তাআলা জানেন, এটা আল্লাহ তাআলা তাকে হয়তো পরীক্ষা করছেন। আইয়ুব আলাইহিসসালামের সারা বাদশাহী দিছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বাদশাহীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেড়ে নিয়ে তার সারা শরীরের ভিতরে ঘা দিছিল, তার শরীরের ভিতরে পোকা ধরছিল। তো আল্লাহ তাআলার সে কখনোই না শুকর করে নাই, সে বলছে আলহামদুলিল্লাহ। আর যখন একটা মানুষ আলহামদুলিল্লাহ বলতে পারে, তখনই বর্তমান এই 2024 সাল 25 সাল সামনে পড়তেছে, আর হয়তো 6-7 দিন নতুন 4G 5G প্রযুক্তির যুগ। এই যুগের ভিতরেও একটা লোক যদি বলে আলহামদুলিল্লাহ, তখন তার সাথে সাথে মন থেকে যদি বলতে পারে, মুখে না, মন থেকে সে বলল আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, গড, আই এম ফাইন, এই কথা যদি সে বলতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মন থেকে, হৃদয় থেকে দেখা যাবে তার যদি হাই প্রেশার থাকে আস্তে আস্তে তার হাই প্রেশারটা কমে যাবে, যদি পালস বাড়তি থাকে আস্তে আস্তে তার পালসটা মানে মানে নিউট্রালে আইসে পড়বে। এরকম যে সমস্ত শরীরের ভিতরে মানে ব্যালেন্স তার ঠিক রাখার জন্য তারতম্য দরকার, এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষেই তাকে বলতে হবে আলহামদুলিল্লাহ। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা সারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাদশার মেয়ে ছিল, ওনাকে যখন আরেক বাদশা এরকম অত্যন্ত রূপসী এবং অনেক সুন্দরী ছিল, তখন যখন তাকে ওই বাদশা নিয়ে তার খাস কামরায় তার সাথে মানে তার কুকর্ম করার জন্য সে তার উপরে হাত বাড়াইলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে বসা, কিন্তু তার কলব ইতমিনান, যেটা বলে কলবে সালিম আরবিতে বলে, মানে তার মানে কিছু মানে মনের ভিতরে কোনো ধরনের টেনশন কাজ করতেছে না। কেন? সে ইতমিনান যে আল্লাহ তাআলা আমার হেফাজতের জিম্মাদার। এটা যখন সে মনে প্রাণে হৃদয়ে ধারণ করতে পারছে, তখন তার মনের ভিতরে কি করে কয় মানে শান্তি এসে পড়ছে। আমরা আজকে বিশ্ব মানচিত্রে, বিশ্ব ইয়েতে বিভিন্ন চ্যানেল আছে, আমরা বিশেষ করে ডিসকভারি চ্যানেলে যদি আমরা দেখি, অনেক লোকের দেখা যায় যে সে নিজেকে একটু একটু করে সাপের বিষ শরীরের ভিতরে নিতে নিতে কিংকোবরা, সবচেয়ে বিষধর প্রাণী, এই সাপে যদি মানে তার সমস্ত শরীর থেকে যদি সাপের বিষটা তার শরীরে যদি ঢোকাই দেওয়া হয়, তারপরেও তার শরীরের হার্টবিট বাড়ে না, পালস বাড়ে না। কারণ তার একটা মানে আসল মোট কথা, তার একটা বিশ্বাস এসে গেছে যে আসলে এইগুলা দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। এই বিশ্বাসের কারণে তার কোনো পালস হার্টবিট বাড়ে না। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক ইহুদি মারার জন্য তাকে প্ল্যান করলো, মাস্টার প্ল্যানের মাধ্যমে তাকে কীভাবে মারা হবে, তাকে বিষ প্রয়োগ করে, কিন্তু বিষ তো তাকে খাওয়ানো যাবে না। তাহলে এমন ধরনের রাসায়নিক বোমা যেরকম আজকে বানাইছে সারা ওয়ার্ল্ডের ভিতরে, আজকে বড় বড় যারা পারশক্তি আছে সবার কাছে আজকে রাসায়নিক বোমা আছে। তো ওইরকম ওই একটা বিষ ছিল, যে বিষের তীব্রতা এরকম ছিল যে খোলার সাথে সাথে আপনার ওই মানে বিষের ঘ্রাণ শুঙ্গার সাথে সাথে তিনি মৃত্যুবরণ করবেন। তো এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট নিয়ে আসলো। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে ইহুদির ওই চালাকিকে বুঝতে পারলো। আর তখন সে বলল, কি তুমি আমাকে হত্যা করার জন্য আসছো? দাও, তুমি ওই বিষের বোতলটা আমাকে দাও। আর সে বিষের বোতলটাকে খুইলে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা 3 বার পড়ে তিনি এই সম্পূর্ণ বিষটাকে খেয়ে ফেলছেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
একটু মানে শরীরে যে একটু মানে হৃদস্পন্দন একটু বাইরে যাবে বা কমে যাবে, মানে কোনো ধরনের যে একটা খারাপ লাগা বা একটা হতাশা কোনো কিছুই লাগে না। কারণ তিনি জানেন যে সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা চাইলে আমাকে হেফাজত করবে, আল্লাহ না চাইলে এর মাধ্যমে আমার ক্ষতি সাধিত হবে। আর আল্লাহ যদি আমাকে হেফাজত করে তো এই বিশ্বে আমার কিছু করতে পারবে না। সেজন্য আমাদের ঈমান এবং বিশ্বাস আল্লাহ সুবহানাহু তাআলার উপর পরিপূর্ণ রাখতে হবে। ইজ্জতের মালিক আল্লাহ তাআলা, সম্মান দেনেওয়ালা আল্লাহ তাআলা, সম্মানকে ছিনায় নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা সাধারণ থেকে সাধারণ মানুষকেও সম্মান দিতে পারেন। আল্লাহ তাআলা যদি চান বড় থেকে বড় মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলা বেইজ্জতি করতে পারেন। এটা আল্লাহ তাআলার সম্পূর্ণ এখতিয়ারভুক্ত, এখানে কারো কোনো হাত নাই। যাই হোক, দীর্ঘক্ষণ প্রায় কতক্ষণ ভিডিও হয়েছে? ভিডিও হয়ে গেছে প্রায় যাই হোক, দীর্ঘক্ষণ ভিডিও হয়ে গেছে, তো আমি আর কথা বাড়াইতেছি না। আল্লাহ সুবহানাহু তাআলা আমার কথাগুলাকে আমার নিজেকেও বোঝার তৌফিক দান করুক, সবাইকে বোঝার মতন তৌফিক দান করুক। এবং আমার ভিডিওকে যারা দেখতেছেন কাইন্ডলি বাম পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং যতটুকু পারা যায় আপনার কার্পণ্য বোধ না করে শেয়ার করে দেই। যে কোনো এখান থেকে যদি একটা কথা যদি ভালো লাগে, তো এখান থেকে যদি একটা কথা শেখার থাকে, তাহলে ওই একটা কথাই তার জীবনে যদি আসে, তাহলে তার লাইফটা হয়তো পরিবর্তন হইতে পারে। আর যদি ভালো না লাগে সে ডিলিট করে দেবে। আর কাইন্ডলি যদি স্লিপ অফ টাং কোনো কথার ভিতরে ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ফোনে জানিয়ে দিবেন অথবা আমাকে ক্ষমার চোখে দেখবেন। এই বলে আমি আমার কথা বলে শেষ করছি। আমরা সাধু না সাজি, সাধুর আল কাল্লা না পড়ি, প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন মুনাফিক আমরা না হই, প্রকৃতপক্ষেই ভালো মানুষ হই। কারণ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন একজন মুনাফিক, তার কারণে তাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম মানে বিশাল বড় আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের মানে কি করে কয় দন্দন মুবারক শহীদ হয়েছে, যেটা অত্যন্ত মুসলমান হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তো আমরা কি করে কয় সারা ওয়ার্ল্ডের সমস্ত বিশ্বের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা মনোনীত বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুক। আমরা আল্লাহ তাআলার কাছে যে বুঝতেছে না তার জন্য দোয়া করি, যে বুঝে সে আরও দিনের জন্য আরও মানে কষ্ট ক্লাস করতেছে, আল্লাহ তাআলা তাকে আরও তৌফিক দান করুক। এর জন্য আমরা সবসময় দোয়া করব। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। তো আবারও বলতেছি, সাধু না সাজি, সাধুর বান্না করি। প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই, এ টু জেড আমি যাতে করে একজন ভালো মানুষ হইতে পারি, এর জন্য নিজেকে তৈরি করা এবং কি এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আর আমার গুনার জন্য আমার মানে আল্লাহর কাছে মাফ চাওয়া, যাতে আমার দ্বারা কোনো মানুষের কষ্ট না পায়, কোনো মানুষ যাতে আমার দ্বারা শব্দ না করে, এর জন্য আমি আল্লাহ তাআলার কাছে সব সময় মানে কান্নাকাটি করব এবং সব সময় নিজেকে প্রত্যেকটা কথা বলার আগে, প্রত্যেকটা কাজ করার আগে অনেক ভেবে চিন্তে করব যে আমার এই কৃতকর্মের কারণে আমার যাতে পরবর্তীতে লজ্জিত না হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালা ফিস সামাই ওয়া সামিউল আলিম।